হাই ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা অবশ্য বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতার যেই মেয়াদটি বৃদ্ধি করা হয়েছে সে সম্বন্ধেও আলাপ করব এবং কিভাবে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা কম্পিউটার দিয়ে আবেদন করতে হয় সেটিও আমরা দেখিয়ে দেব। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার আবেদন আগামী রবিবার অর্থাৎ আগামী ২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরা যারা বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ সার্ভার সমস্যার কারণে আবেদন করতে পারিনি তারা একটা চান্স পেয়ে গেলাম নতুন করে আবেদন করার। প্রিয় দর্শক, আমরা যদি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার আবেদন করতে চাই, আমাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার সুবিধা মতো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। লেখার পর ওখান থেকে লিখে দিব ট্যাক্স বারে dss.bata.gov.bd। লেখার পর এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম আমরা যা দেখতে পাচ্ছি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর। এর নিচে আমরা দেখতে পাচ্ছি নতুন আবেদনকারী তথ্য। আপনি কোন ধরনের ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন। আপনি যদি বিধবা ভাতার আবেদন করেন সেক্ষেত্রে উপরেরটি, আর যদি বয়স্ক ভাতার আবেদন করেন সেক্ষেত্রে এটি। অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি যে ধরনের ভাতার আবেদন করতে চাচ্ছেন সেই ভাতাটি সিলেক্ট করে আবেদন করতে পারবেন। আমরা যেহেতু বিধবা ভাতার আবেদন করব, আমরা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এখানে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা এনআইডি নাম্বার, আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে দিচ্ছি। লেখার পর এখানে দেওয়া আছে নিবন্ধন তারিখ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দিবেন। আমরা উক্ত ব্যক্তির জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে জন্ম সালটা সিলেক্ট করতে হবে, আমি ওনার জন্ম সালটি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে মাস, উক্ত ব্যক্তির মাসটি সিলেক্ট করে দিবেন। তারপর তারিখটাও দিয়ে দিয়েছি। তারপর ক্যাপচা সম্পূর্ণ করুন, অর্থাৎ ৯ এবং ১০ এগুলা যোগ করলে যা হয় তা লিখে দিবেন। আপনারটা ভিন্ন হতে পারে, অর্থাৎ এক এক সময় এক এক ধরনের যোগফল আসবে, এটাই স্বাভাবিক। আমরা যোগ করার পর জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর এনআইডি ইনফরমেশন ভেরিফিকেশন ফেইল্ড, যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে পুনরায় আবার ট্রাই করতে হবে। আমরা আবার ট্রাই করে দেখতেছি, এটাও ভুল বলতেছে। এবার যোগ করার পর জাতীয় পরিচয়পত্র যাচাই করুন বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনি যার ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন উক্ত ব্যক্তির সম্পূর্ণ ডেটা এখানে চলে আসছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্যক্তির নাম সম্পূর্ণ বাংলা, এটা অটো চলে আসবে, এটা নিয়ে সমস্যা নেই। তারপরে হচ্ছে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে। তারপরে হচ্ছে মাতার নাম, পিতার নাম ইংরেজিতে, মোবাইল নাম্বার, বৈবাহিক অবস্থা, আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন। তারপরে বয়সটা হচ্ছে আপনার অটো চলে আসবে। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যার আবেদনটি করতেছেন ওনার শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পেশা, আপনি যার আবেদন করবেন উনি কোন ধরনের পেশায় নিয়োজিত রয়েছে উক্ত পেশাটি এখানে দিয়ে দিবেন ওনার পেশা অনুসারে। এরপর হচ্ছে যোগাযোগ, প্রথমেই বিভাগ সিলেক্ট করতে হবে।
তারপর উপজেলা বা জেলা যেটাই বলি না কেন, তারপর উপজেলা, তারপর হচ্ছে বর্তমানের মতো একই ঠিকানা, অর্থাৎ আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয় সেক্ষেত্রে টিক্স বক্সে ক্লিক করবেন। এরপর স্টেপে আমরা দেখতে পাচ্ছি বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অনুযায়ী বিস্তারিত। ভূমির মালিকানা, আপনার ওনার কতটুক ভূমি রয়েছে আপনি সেই ভূমিটা এখানে উল্লেখ করে দিবেন। নর্মালি 0.5 একরের নিচে এটাই ম্যাক্সিমাম দেওয়া হয়, আমরা এটা দিয়ে দিচ্ছি। আয়, আনুমানিক আয় যে কোনো একটি দিয়ে দিবেন, এটা তেমন কোনো সমস্যা নয়। তারপর হচ্ছে স্বাস্থ্যগত কর্মক্ষমতা বা সংক্রান্ত তথ্য, অর্থাৎ ব্যক্তি কর্মক্ষম কিনা, যদি কর্মক্ষম হয় তাহলে কর্মক্ষম দিবেন। সম্পূর্ণ অক্ষম, অর্থাৎ এরকম ব্যক্তি রয়েছে যারা কোনো কাজকর্ম করতে পারে না, সেক্ষেত্রে সম্পূর্ণ অক্ষম। যারা কিছুটা কাজ করতে পারে তাদের জন্য আংশিক কর্মক্ষম, আর প্রতিবন্ধী হলে তো প্রতিবন্ধী দিবেন, সেটা বোঝাতে হবে না আপনাদেরকে, আপনারা আশা করি এর চেয়ে ভালোই বোঝেন। এরপরে হচ্ছে নমিনির তথ্য প্রদান করতে চান, হ্যাঁ আপনি যদি নমিনির তথ্য প্রদান করতে চান সেক্ষেত্রে হ্যাঁ দিবেন, আর যদি নমিনির তথ্য প্রদান করতে না চান সেক্ষেত্রে না দিবেন। নমিনির তথ্য দেওয়া অপশনাল, অর্থাৎ দিলেও হবে না দিলেও হবে, এটা তেমন কোনো সমস্যা নয়। এরপর হচ্ছে যোগাযোগ ও অন্যান্য তথ্য, যোগাযোগ অন্যান্য তথ্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরও কয়েকটা স্টেপ চলে আসবে, যেমন প্রথমত হচ্ছে আপনার খানার সদস্য সংখ্যা, আপনার খানায় কতজনের সদস্য, অর্থাৎ আপনি যেই পরিবারে রয়েছেন উক্ত পরিবারে মোট কতজন সদস্য রয়েছে উক্ত সদস্য এখানে সিলেক্ট করে দিবেন। তারপর খানার শিশুর সংখ্যা, অর্থাৎ আপনার খানায় বা পরিবারে কতজন শিশু রয়েছে উক্ত শিশু এখানে সিলেক্ট করে দেবেন। তারপর খানা প্রদানের বয়স, খানা প্রদানের বয়স মিনিমাম 60 থেকে 40 বা 60 এর বেশি যা হয় তা দিয়ে দিবেন, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা করে তাকেই মূলত খানা প্রদান বলা হয়। এরপর হচ্ছে খানা প্রদানের শিক্ষা, খানা প্রদানের শিক্ষা অনুযায়ী শিক্ষাটা সিলেক্ট করে দিবেন। তারপর স্বামী বা স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ সম্পূর্ণ, অর্থাৎ ওনাদের শিক্ষা থাকলে দিয়ে দিবেন। আপনার খানায় সকল সদস্যের মালিক আদিন মোট পরিমাণ কত যা হয় তা দিয়ে দিবেন। এখানে তেমন কিছু দেখানোর নেই, সব ফিল আপ হওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। যদি সাবমিট বাটনে ক্লিক করে দেন আর নর্মালি আর আবেদনটি হয়ে যাবে। যদি সার্ভার সমস্যা করে সেক্ষেত্রে দু একবার সাবমিট বাটনে ক্লিক করলে সার্ভারটি ফর্মটি অটো জমা হয়ে যাবে।